আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শুরু করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কিছু চরণ দিয়ে। আজকে নতুন একটা ব্লগে চলে আসলাম। আমি এবং আমার আন্টি খুলনাতে আসছি আমার বড়দির বাসায়। তো এখানকার সময়টা আমি কীভাবে কাটাচ্ছি, এখানকার পরিবেশ, সকালের এই ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আন্টি আর আমি আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো এই যে আমার আন্টি, আমরা হেঁটে হেঁটে হচ্ছে বাজারের দিকে যাব করে, কিন্তু পরে হচ্ছে আমরা ট্রান্সপোর্টেই যাই। তা আমরা যে আমাদের পাড়ার যে কুকুরগুলো, ওরা হচ্ছে দেখা যায় আমরা যখনই বের হই কোনো না কোনোভাবে টের পাবে, তো তখন চলে আসবে সামনে। পরে আন্টি আর আমি এই যে অপেক্ষা করছিলাম ভ্যানের জন্য। এখানে ভ্যানে করে হচ্ছে বাজারের দিকে যেতে হয়, তারপর ওখান থেকে অটো নিতে হয়। তো আমার হাতে যে ব্যাগটা দেখছেন, ওটার মধ্যে কুকুরের জন্য খাবার। চেষ্টা করি প্রাণীদের পাশে থাকার, হয়তো অতটা পারি না, অতটাও সক্ষমতা আমার হয়তো হয়নি। আমি চাই নিজে কিছু করে সেইটা দিয়ে হচ্ছে ওদের দেখতে। তো যতটুকু সম্ভব হয়, আমাদের তো উচ্ছিষ্ট খাবারটাও থেকে যায়, ওটা খেয়েই ওরা বেঁচে থাকে এবং এই খাবারটার উপর ওদের আসলে অধিকার আছে। তো সৃষ্টিকর্তা আমাদের সবাইকেই সৃষ্টি করেছেন, তো এসব মনে করেই যে না, ঠিক আছে, চেষ্টা করি যতটুকু সম্ভব। সবাই সবার মতন করে চেষ্টা করলে ওরা আসলে একবেলা হয়তো খেয়ে বেঁচে থাকতে পারে। যাই হোক, এসব কথায় আর না গেলাম। আমি আর আন্টি অপেক্ষা করছিলাম ভ্যানের জন্য। আন্টি এবার একজন কাকার সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে কথা বলছিল। আমি অপেক্ষা করতে করতে প্রকৃতিও দেখছিলাম, একটু বোরও হচ্ছিলাম যে কখন ভ্যানটা আসবে, কারণ সকালে ঘুম থেকে উঠেছি। তো কেউ একজন আমাকে কোনো একটা প্রশ্ন করছিল, সেটার আবার আমি উত্তর দিচ্ছিলাম। তারপর তিনি আবার আন্টির কাছে গিয়ে গেছে, এই হচ্ছেন সেই কাকা। সে কাকার সাথে হচ্ছে আন্টি কথা বলছে। এটা মন্দির, এখানে বেশ কয়েকটা মন্দির আছে। তো আমি আমার আন্টির কাকার কিছু ভিডিও ক্লিপ নিলাম, স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি সব কিছু। আমার সময়গুলো কীভাবে কাটছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি খুব বোর হচ্ছিলাম যে কখন ভ্যান আসবে, মানে ঠান্ডা তো, ভ্যান আসছিল না, বাজারে যাব। আমরা হচ্ছে 6:45টার দিকে বের হয়েছিলাম, পরে ভ্যান পেয়েছিলাম একটা। সামনের সিটে না বসলে বয়স্ক মানুষ, তিনি তো বসতে পারেন না। তারপরে হচ্ছে আমি খুব মজা করে করে ভ্যানে পা ঝুলিয়ে ঝুলিয়ে আন্টি আর আমি ভিডিও নিচ্ছিলাম। যাই হোক, অনেক মজা করি আমি। অবশ্যই একটু মজা করতে, মানে মজা বলতে ওরকম মজা না, একটু হাসি মজা করেই থাকতে পছন্দ করি। তারপর যাই হোক, এই যে আমার একটা লুক। তারপর চলে আসলাম বাজারে। আন্টি প্রথমে সবজি কিনবেন। এখানে টাটকা টাটকা অনেক ভালো ভালো সবজি। তো খুলনার মানুষ আসলে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পেয়ে যায়। এখান থেকে বরিশালে এই জিনিসগুলো, এই কাঁচামালগুলো যায় বলে এগুলোর এত দাম বরিশালে, যে আমরা জানি। এই চাচি হচ্ছে দেখেন কত বয়স্ক, কিন্তু কাজ করে যাচ্ছে। মানে এগুলো আমাদের ইন্সপিরেশন, যে আমাদেরও আসলে কাজ করতে হবে। কাজ ছাড়া আমরা আসলে কিছু করতে পারবো না। কাজের মধ্যে থাকলেই আমাদের মেন্টাল হেলথ অনেক বেশি ভালো থাকবে। তারপর আন্টি আর আমি এগোচ্ছিলাম এবং আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা ঘুরে ঘুরে অনেক বাজার করব, বিটরুট কিনবো, আমলকি, গাজর, এই ধরনের অনেক মানে ভালো ভালো হেলদি খাবার দাবার কিনবো। মানে আমি আর আন্টি একটু হেলদি খাবারের মধ্যে আছি বেশ কয়েকদিন ধরে। আমি আগেও হেলদি খাবারের মধ্যেই থাকতাম, বাইরের জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করার চেষ্টা করতাম, তারপরেও হয়ে যেত। তারপরে এখানের একটা বিষয় হচ্ছে যে একটু কমের মধ্যে সবাই কিনতে পারে, সেটা মাছ হোক মাংস হোক, সবাই একটু কমের মধ্যে কিনতে পারে। এই সিস্টেমটা আসলে ভালো। তাহলে অনেক নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত এই ধরনের মানুষও হচ্ছে রিজনেবল মানে প্রাইসের মধ্যে বা একটু কমের মধ্যে, যার অল্প হলেও হয়, সে কিনতে পারে। তা আন্টি হচ্ছে গাজর নিচ্ছিল, গাজরের হালুয়া বানাবে। এটা হয়তো কোনো একটা ব্লগে হয়তো শেয়ার করতে পারি।
দেখা যাক, আপনারা পাশে থাকেন। এরপর আমি এই যে টাটকা যে ফলটা বিটরুট, এটা আমাদের বরিশালে পাওয়া যায় কিনা আমি জানি না, তো আমার মনে হলো যে আমি নিয়ে নিই বিটরুট। এটা খাওয়া তো আসলে আমাদের জন্য ভালো, কিন্তু সেটা পরিমাণ মতো, অতিরিক্ত খাওয়াটাও আবার সমস্যা। আন্টি এখান থেকে আবার মাছ কিনলেন, কই মাছ আর সম্ভবত মলান্তি মাছ বলে এটাকে, 2 রকমের মাছ কিনলেন। টাটকা টাটকা দেখে, এটা চিতল মাছ, তারপরে কাতলা মাছ, কী মাছ যেন ওখানে বেশ অনেক ধরনের ঘেরের মাছ পাওয়া যায় খুলনাতে, অনেক বেশি ঘেরের মাছ। মাছগুলো বেশ ভালো। আবার একটা বিড়াল মশাই বসেছিল ওখানে, মাছ বাজারে বিড়াল থাকবে না, এটা তো আবার হয় না। তারপর মাছ বাজার সবজি বাজার শেষে আমরা অটোতে করে বাড়ি ফিরছিলাম। তো আমাদের জার্নিটা বেশ ভালো ছিল। আমি এসেই আবার আন্টি একটা দোকানে ঢুকলেন, কিছু জিনিস কিনবেন। আমি বাঘাকে খুঁজছিলাম। বাঘা হচ্ছে ওখানকার একটা কুকুর, ওই যে খাবার নিয়ে বের হয়েছে ওর উদ্দেশ্যে, এবং বেশি করেই নিয়ে বের হয়েছিলাম, কিন্তু বাঘাকে পেলাম না। পরে অন্য কুকুরদের খাবার দিয়ে দিলাম, যে থাক ওরা খাক। বাঘাকে পেলে আসলে ভালো লাগতো, কিন্তু পাইনি। ও সবসময় ওখানে থাকে, কী কারণে আজকে ছিল না জানি না। পরে বাসায় এসে আমি একটা হেলদি ড্রিঙ্ক বানিয়েছি, এবং সেটা দাদার কাছে বলছিলাম যে আমি এই ড্রিঙ্কটা আমার মনে হয়েছে আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, এবং কী কী দিয়ে বানিয়েছি সেটাও দাদাকে বলছিলাম। এই রেসিপি অবশ্য সবাই মোটামুটি জানে, এটা আমার বলারও কিছু নেই। আমি গুগল করেই সব কিছু জেনে নিয়েছি, সাইড এফেক্ট সব কিছুর সম্পর্কে, এবং আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার পেজটা একটু ফলো করে দিবেন আশা করি। ধন্যবাদ।